আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসেছে। এগুলো বড়ার চিংড়ি, আমাদের এদিকে সবসময় পাওয়া যায় শীতকালে এইভাবে পাওয়া যায়, অন্য সিজনে তেমন পাওয়া যায় না। তো এগুলা দিয়ে চিংড়ি মাছের বড়া খেতে ভালো লাগে। তো মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, কোনো কাঁকড়া ছিল না, ময়লাও ছিল না। তারপর আমি একটু ভালোভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ব্লেন্ড করে নিব। তো আমি এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি, ব্লেন্ড করার সময়ও দিয়েছি। তো অনেক আপুদের দেখি ডাল দেয়, আলু দেয়, তো আমরা এত কিছু দিই না, আমরা এভাবেই বানাই। তো এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ সব কিছু দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে দিতে হয় এগুলা। এরপর এখানে আমি ডিম দিয়ে দিব। অনেকে ডিমও দেয় না, তো এটাতে ডিম দিলে ভালো। তারপর এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। আপনাদের কার কার চিংড়ি মাছের বড়াটা খেতে ভালো লাগে? তা আমার তো অনেক বেশি পছন্দ, আমাদের বাসার সবার অনেক পছন্দ। তো আমি এখানে কয়েকটা ফ্রাই করে নিব, আর ওগুলা ফ্রিজে রেখে দিয়েছি। তো এগুলো খাওয়ার আগে করে ফ্রাই করলে ভালো, আগে থেকে ফ্রাই করলে এগুলো ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না। তো আপনাদের কার কার পছন্দ এগুলো জানাবেন, কে কীভাবে বানান, সবার রেসিপি জানতে চাই, কে কীভাবে রেডি করেন এই চিংড়ি মাছের বড়াটা। তো আমরা তো এইভাবেই করি। এগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ফ্রেশ ছিল তাই। তো আপনারা চাইলে বেশি করে নিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, তখন এই মাছটা পাওয়া যাবে না, তখন বানিয়ে খেতে পারবেন। এগুলো দামে অনেক বেশি সস্তা হয়। তো অনেকে হাতে কচলিয়ে ফেলে, আমরা এভাবে করি, ব্লেন্ড করে বানালে বেশি ভালো হয়। তো এগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি আমার ভাত খেয়ে নিচ্ছি এগুলা দিয়ে, আমি তো এগুলা দিয়ে খাওয়া হয়ে গেছে আমার। অনেক মজা ছিল, সাথে বেগুনও ছিল, তো অনেক বেশি মজা লাগছে আমার। তো আমি এখন নামাজ কালাম পরে আমার দুপুরে লাঞ্চটা করে নিচ্ছিলাম। তো আজকে অনেক দিন পর রোদ উঠেছিল, তো আমি ছাদে একটু আমার কম্বলগুলো শুকাতে দিয়েছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।